আবু রায়হান আল-বিরুনী ছিলেন একজন বিশ্ববিখ্যাত মুসলিম পণ্ডিত, যিনি জ্যোতির্বিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, ভূগোল, ইতিহাস ও ভাষাবিজ্ঞানে অসামান্য অবদান রাখেন। তাকে ইন্ডোলজির জনক, আধুনিক জিওডেসির জনক এবং প্রথম নৃতত্ত্ববিদ বলা হয়, যিনি ভারত ভ্রমণ করে এখানকার সংস্কৃতি ও ধর্ম নিয়ে কিতাবুল হিন্দত রচনা করেন এবং পৃথিবীর পরিধি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ নির্ণয়ে যুগান্তকারী কাজ করেন, যা জ্ঞানবিজ্ঞানের ইতিহাসে তাকে অমর করে রেখেছে। জীবন ও শিক্ষা। জন্ম ও পরিচিতি। ৯৭৩ খ্রিস্টাব্দে খোয়ারেজম, বর্তমান উজবেকিস্তান, এ জন্মগ্রহণ করেন। শহরের বাইরে বাস করতেন বলে আল-বিরুনী নামে পরিচিতি পান। শিক্ষা। শাসক পরিবারের সদস্য এবং গণিতবিদ আবু নসর মনসুরের কাছে তার শিক্ষা শুরু। তিনি আরবি, ফার্সি, সংস্কৃত, গ্রিকসহ বহু ভাষা জানতেন এবং বহু ধর্ম ও সভ্যতার জ্ঞান আয়ত্ত করেন। প্রধান কৃতিত্ব ও অবদান: জ্যোতির্বিদ্যা ও গণিত, পৃথিবীর পরিধি নির্ণয়, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ধারণে নির্ভুল পদ্ধতি উদ্ভাবন করেন। ইসলামের প্রার্থনার জন্য কিবলার দিক নির্ণয়ে তার জ্যোতির্বিদ্যার জ্ঞান কাজে লেগেছিল। ভারততত্ত্ব, ভারতে দীর্ঘ সময় অবস্থান করেন, সংস্কৃত শেখেন এবং ভারতীয় ধর্ম ও সংস্কৃতি নিয়ে গভীর গবেষণা করেন। তিনি কিতাবুল হিন্দত রচনা করেন, যা ভারতবিদ্যা বা ইন্ডোলজির ভিত্তি স্থাপন করে। পদার্থবিদ্যা ও প্রাকৃতিক বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, জীবতত্ত্ব, উদ্ভিদতত্ত্বসহ বিজ্ঞানের বহু শাখায় মৌলিক কাজ করেন। তিনি আধুনিক জিওডেসির জনক হিসেবেও পরিচিত। ইতিহাস ও ভাষাবিদ, একজন ইতিহাসবিদ, কালানুক্রমিকবিদ ও ভাষাবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার কাছে প্রায় ১৪৬টি বইয়ের কথা জানা যায়, যার বেশিরভাগই ছিল বিজ্ঞান বিষয়ক। বহুমুখী প্রতিভা, তাকে পলিম্যাথ বা বহুশাস্ত্রজ্ঞ বলা হয়, যিনি তার সময়ের প্রায় সব জ্ঞান আয়ত্তে এনেছিলেন এবং জ্ঞানের সেতুবন্ধন তৈরি করেছিলেন। মৃত্যু: ১০৪৮ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রায় ৭৫ বছর বয়সে বর্তমান আফগানিস্তানের গজনাতে তিনি মৃত্যুবরণ করেন।